হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যে সিঁড়িটা করতে এসেছি মানে বিশ্বের সবচেয়ে ছোটো সিঁড়ি হবে। তো সিঁড়ির যে চওড়াটা আছে 4 ফুট, 4 ফুটের মধ্যে তোমাদের আজকে সিঁড়ি করে দেখাবো। অবশ্যই দেখবে কটা ধাপি হয়, সঙ্গে থাকো, পুরো তৈরি করাটা দেখাবো। চাতালের কাজ কমপ্লিট। আমি ডিটেলসটা পুরো বলবো, সব কিছু মানে কমপ্লিট করি তারপর। এখানে চাতালের ল্যান্ডিংয়ের কাজ চালু হয়েছে। তো ঢালের কাজ চলছে। কেন বলছিলাম সবই ছোটো সিঁড়ি, জাস্ট হাইটটা দেখুন, সিঁড়ির চওড়া 2 ফুট। তো জাস্ট দেখতে পারো চাতালের কাজ রেডি হচ্ছে, ল্যান্ডিংয়ের কাজ। তো ওখানে এত শর্ট জায়গা, এখানটা 4 ফুট জায়গা আছে, জাস্ট 4 ফুট। ঠিক আছে, চাতালের 2 ফুট করে ভাগে পড়েছে, 2 ফুট হচ্ছে। ঠিক আছে, টোটালটা অনেক শর্ট জায়গা বলে 2 ফুট করে করতে হচ্ছে, তাদের জায়গা নেই কো। পার্টিকে ওঠাতে হবে, এতেই কিছু করার নেই, পার্টির শখ। তো এই কাজটা মোটামুটি কমপ্লিট। এরপর তোমাদের ধাপি মারার কাজ দেখাবো অবশ্যই, আর লাস্টে পুরো ডিটেলস বলে দেবো, কত মাপ, কত হাইট আছে ওয়ালের, কত চওড়া হবে ধাপি, সব বলে দেবো, সঙ্গে থাকো গাইস। সকাল থেকে সিঁড়িটা করছি, প্রায় শেষ দিক, মানে ধাপি প্রায় মারা কমপ্লিট হয়ে গেছে। তো এটা সবচেয়ে আমার লাইফে সবচেয়ে কম জায়গার মধ্যে আমি সিঁড়ি করলাম। তো এটা 2 ফুট করে ধাপি মানে চওড়া হচ্ছে, মানে টোটাল জায়গাটা 4 ফুট। ঠিক আছে, তো 2 ফুট চওড়া হচ্ছে, আর যেমন ধাপি হয় 10x6 সেটাই হচ্ছে। তো তোমাদের টোটাল পুরো মাপটা বলে দিই, আগে দেখো। তো সিঁড়িটা চাতাল থেকে চালু করে, ল্যান্ডিং থেকে চালু করে ধাপি মারা পুরো কমপ্লিট। ঠিক আছে, তো এটা চওড়া আছে 2 ফুট, মানে টোটাল বারান্দা যেটা আছে, বারান্দাটা 4 ফুট আছে। তো টোটাল চওড়া আছে 2 ফুট, আর 6x10 সিঁড়ি ধাপি করা হচ্ছে। এখান থেকে এই যে পাঁচিলের মানে ড্যাম্পুপ লেভেল থেকে এর হাইটটা আছে তোমার করা হয়েছে 5 ফুট, মানে 5 দুগুণে 10খানা ধাপি হয়। ঠিক আছে, আর এই চাতালটাকে মানে জায়গা নেই বলে মানে দেয়াল থেকে চওড়া করা হয়েছে, ওদিকে দেয়াল থেকে চওড়া করা হয়েছে। এটা 2 ফুট সামথিং, 2 ফুট 3 ইঞ্চি মতো, কারণ বেশি জায়গা নেই। যত বেশি জায়গা থাকলে এখানে আমার দরজা আছে একটা, দরজাতে অসুবিধা হবে, সেই জন্য 2 ফুট 3 ইঞ্চি মতো করা হয়েছে। আর ধাপি করা হয়েছে 6x10, মানে তোমার ওটা এখান থেকে প্রায় 100 ইঞ্চি মতো নিয়ে আছে টোটালটা, মানে চাতাল থেকে সিঁড়ির যে ল্যান্ডিংয়ের যে জায়গা, সেই ল্যান্ডিংয়ের জায়গাটা 100 ইঞ্চি মতো নিয়ে আছে। ঠিক আছে, তো যারা বলেন খালি কম জায়গায় সিঁড়ি হয় না, কম জায়গায় সিঁড়ি হয় না, দেখুন বুদ্ধি থাকলে 1000 রকমের কাজ করা যায়। ঠিক আছে, অনেকে বলেন খালি কম জায়গায় সিঁড়ি হয় না, ছোটো জায়গায় সিঁড়ি হয় না, সিঁড়ির জন্য 10 ফুট 11 ফুট জায়গা দরকার, ওসব সম্পূর্ণ ভুল ধারণা। যদি উপায় থাকে, দেখুন রাজমিস্ত্রি লাইনে হয় না এমন কিছু নেই। ঠিক আছে, রাজমিস্ত্রি লাইনে হয় না এমন কিছু নেই, রাজমিস্ত্রি লাইনে সব হয়, হয় না বলে অন্তত রাজমিস্ত্রি লাইনে কোনো কথা নেই। অতএব এইখানে যেমন 4 ফুট জায়গাতেই ছোটো জায়গাতেই সিঁড়িটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই জন্য এটা হচ্ছে আমাদের মালিকবাবু, এনার ঘর হচ্ছে, তো এনার খুব ইচ্ছা হচ্ছে মানে স্বর্গে উঠবে, মানে আকাশে উঠবে, ওই জন্যে সিঁড়ি করে দেওয়া হচ্ছে।
ঠিক আছে, জাস্ট মানে ওটা নামা করা যাবে। প্রায় 2 ফুট চওড়া আছে, তো 4 ফুট যেহেতু আছে 2 ফুট আর চওড়া, মানে ওটা নামা করা যাবে। মানে দুজন হয়তো একসঙ্গে ওটা নামা করতে পারবে না, কিন্তু একজন অনাসে ওটা নামা করতে পারবে, অসুবিধা কিছু হবে না। কিন্তু দুটো মানুষ যখন ওটা নামা করবে তখন অসুবিধা হবে, একজনে ওটা নামার কোনো অসুবিধা নেই। অতএব যাদের কারো যদি এরকম শর্ট জায়গায় থেকে থাকে, আমি যেরকম মাপ বললাম অবশ্যই আমি আরেকবার বলে দিচ্ছি মাপটা, সেই মাপে করবেন সিঁড়ি, কোনো অসুবিধা হবে না। আবার বলছি, বারান্দাটা আছে ভেতর 4 ফুট, ঠিক আছে, মানে এখান থেকে এই বারান্দাটা আছে 4 ফুট, করা হয়েছে 2 ফুটের সিঁড়ি। আর শেষ মাথা যে ওয়াল হাইট করা হয়েছে 5 ফুট, 5 দুগুণে 10খানা ধাপি হয়, 10খানা ধাপি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু হাইটটা একটু ছোটো হয়েছে, আর চওড়া যেমন হয় সিঁড়ি 6/10, যেটা পারফেক্ট যেটা হাইট সেটাই করা আছে 6/10, এটাই করা আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে রেডি করা আছে ওটা দুতল, মানে একতলায় ওঠার জন্যে। অবশ্যই যারা বলেন ছোটো জায়গায় সিঁড়ি হয় না, তাদের জন্য দেখালাম সিঁড়িটা আমি কীভাবে করেছি, পুরো সিঁড়িটা দেখিয়ে দিয়েছি অবশ্য। তো যাদের বলেন যে ছোটো জায়গায় সিঁড়ি হয় না, 4 ফুট ভেতর জায়গা থাকলেও সিঁড়ি হয়, হাইট 5 ফুট করে দেবেন, 4 ফুট ছোটো জায়গাতে সিঁড়ি ওঠা নামা করতে পারবেন, মানে সিঁড়ির শখটা আপনাদের অবশ্যই মিটবে। শুনুন, সিঁড়িতে ওঠা নামা নিয়ে কথা, ঠিক আছে। আমাদের সম্পূর্ণ মানে আর কি একদম উঠতে পারবেন না, সেই বাঁশের মই দিয়ে উঠবেন, তার থেকে লোহার সিঁড়ি দিয়ে উঠবেন, তার থেকে অনেক ভালো হচ্ছে সিমেন্টের সিঁড়ি। এখন লোহার সিঁড়িতেও প্রচুর খরচা, অর্থাৎ সিমেন্টের সিঁড়ি করুন। এরকম ছোটো হবে সিঁড়ি অবশ্য, কিন্তু আপনি তো ওঠা নামা করতে পারবেন। আর লোহার সিঁড়ি টেকসই বেশি দিন নয়, সিমেন্টের সিঁড়ি করুন, বহুদিন টেকসই করবে, 40-50 বছর দেখতে হবে না। কিন্তু লোহার যদি সিঁড়ি করেন, আপনাকে প্রত্যেক বছর রং করতে হবে। অতএব লোহার সিঁড়ি থেকে দূরে থাকুন, সিমেন্টের সিঁড়ি করুন, ছোট হবে কিন্তু বহুত দিন টিকবে। অবশ্যই ভালো থাকবেন সবাই, আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন অবশ্যই। নমস্কার।